আমরা শুরু করছি। আমাদের প্রথম হচ্ছে যে প্রোগ্রাম তো আমরা অলরেডি দেখেছি। এখন আমরা শুরু করব হচ্ছে আসলে দুটো সংখ্যাকে যোগ করা যায় কিভাবে। মেইনলি আমরা আসলে এই জায়গায় ডেটা টাইপ, ইনপুট এবং আউটপুট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং দ্যাটস আমাদের আসলে একটা প্রোগ্রাম দেখা দরকার। সো আমাদের প্রোগ্রামের বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম, লিখে ফেলি। সেটা হচ্ছে যে টু ফাইন্ড আউট দি সামেশন অফ এনি টু ভ্যালুস। তো আমরা দুটো আসলে মানের যোগফল বের করার চেষ্টা করছি বা দুটো সংখ্যার আমরা যোগফল নির্ণয়ের চেষ্টা করছি, সেটা আমরা একটা প্রোগ্রাম দিয়ে সলভ করবো। তো আসলে আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা এই হ্যাশট্যাগ ইনক্লুড, এবং সবাই যেটা করবে অবশ্যই প্রোগ্রামগুলো হচ্ছে যে খাতায় তুলবে আগে, তারপরে হচ্ছে যে ফ্রি হয়ে দেন হচ্ছে যে এটাকে একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আচ্ছা, ইনক্লুড stdio.h, মাথায় রাখবে যে stdio.h লিখলাম, এটার ফুল ফর্ম হচ্ছে, আমি এখানে একবার লিখে দেখাই, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। এবং আমরা বারবার বলেছি এটা কিন্তু হচ্ছে একটা হেডার ফাইল, রাইট? এবং এই জন্য হচ্ছে আমাদের এখানে .h এক্সটেনশন দেওয়া আছে। .hটা আসলে হেডার ফাইলের জন্য হচ্ছে আমরা এক্সটেনশনটা দিই। তো স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। তো আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট এই হচ্ছে যে আমাদের যে হেডার ফাইলটা আছে, সেটা সব সময় থাকতে হয়, নাহলে হচ্ছে যে দেখা যায় আমাদের কখনোই প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো কাজ করে না। সেটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। এখন আসলে আমরা হচ্ছে ইন্টিজার মেইন দিব। এটা একটা মেইন ফাংশন, অলরেডি বলেছিলাম। করার পরে আমরা দিব ইন্টিজার এক্স। এখান থেকে একটু দেখাই দিই নিচে এসে, ইন্টিজার এক্স, তারপর দিব হচ্ছে ইন্টিজার আমাদের ওয়াই, তারপর হচ্ছে ইন্টিজার আমরা দিব হচ্ছে যে সামেশন, বিকজ আমরা হচ্ছে সামেশন নিচ্ছি। আমরা তিনটা হচ্ছে যে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা 2 অ্যাসাইন করলাম। এক্স এর ভ্যালু 2 অ্যাসাইন করলাম, এটাকে আমরা এখানে সেমিকোলন দেই। আর হচ্ছে যে ওয়াই এর ভ্যালু আমরা অ্যাসাইন করলাম হচ্ছে এই জায়গায় ধরে নাও 9। ওয়াই ভ্যালু আমরা 9 অ্যাসাইন করলাম। ওয়াই ভ্যালু 9 অ্যাসাইন করার পর আমরা দিলাম সামেশন বা সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দিয়েছে। এক্স প্লাস ওয়াই দেওয়ার পর আমরা হচ্ছে যে যেটা করব, আমরা হচ্ছে যে প্রিন্টএফ দিব। প্রিন্টএফ দেওয়ার পরে আমরা দিব হচ্ছে এই জায়গায় যে আমাদের সাম ইজ পার্সেন্ট ডি, এবং সাম ইজ পার্সেন্ট ডি দেওয়ার পরে আমরা দিব হচ্ছে যে এটা সামের ভ্যালু, এবং সামটা ডান করার পর আমরা দিব হচ্ছে রিটার্ন জিরো। বাস দিলে আমাদের মোটামুটি হচ্ছে যে ইন্টার প্রোগ্রাম শেষ। এখানে কয়েকটা জিনিস তোমাকে ফার্স্ট অফ অল বলেন, মাথায় রাখবে প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়াটা ম্যান্ডেটরি। অনেকে যেটা ভাবে যে সেমিকোলনটা মনে হয় এমনি, না, সেমিকোলন না দিয়ে কম্পিউটার বুঝতেই পারবে না আসলে আমাদের প্রোগ্রামটা শেষ, মানে কোথায় আমাদের স্টেটমেন্টটা শেষ হয়েছে। দ্যাটস ওয়াই সেমিকোলন দেওয়াটা ম্যান্ডেটরি, সেমিকোলন দিতেই হবে। এখানে আমাদের এই যে তিনটা লাইন রয়েছে, ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার সাম, এই তিনটাকে আমরা বলি ভ্যারিয়েবল ডিক্লারেশন। আমি এখানে জাস্ট একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আমরা এই তিনটা লাইনকে বলি ভ্যারিয়েবল ডিক্লারেশন। এবং এই যে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করছি এই তিনটা লাইনের মাধ্যমে, ভ্যারিয়েবল ডিক্লারেশন করার বেসিক রিজন হচ্ছে, ভ্যারিয়েবল ডিক্লারেশন আবার কেউ প্রোগ্রামে লিখো না, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। ভ্যারিয়েবল ডিক্লারেশনের বেসিক কনসেপ্টটা হচ্ছে আমাদের এই যে এন্টায়ার কম্পিউটার আছে সেখানে কিছু অ্যাক্টিভ মেমোরি আছে। সেই অ্যাক্টিভ মেমোরির মধ্যে এখন আমরা তিনটা যে কোনো হচ্ছে ছোট ছোট মেমোরিকে আমরা বললাম হচ্ছে এটা আমাদের প্রোগ্রামে ইউজ করতে হবে। লেট মি গিভ ইউ আ বেটার এক্সাম্পল। ধরে নাও আমি যখন তোমার সাথে এখন কথা বলছি, আমি কিন্তু হচ্ছে তোমার সাথে কথা বলার সময় আমার ব্রেইনের কোনো না কোনো মেমোরি সেল ইউজ করছি। কারণ আমি যদি আমার মেমোরি সেল ইউজ না করি, আমি যখনই কথা বলি, যখনই কোনো একটা তথ্য তোমাকে দেই, আমাকে আগের কথার সাথে এই কথাটার একটা সামঞ্জস্য বজায় রাখতে হয়। সো যদি আমার মেমোরির কোনো পার্টি ইউজ না হতো, আমার একটু আগের কথা যদি আমার মেমোরি নিজেই হচ্ছে রেকর্ড করে না রাখতো, তাহলে কিন্তু আমার কথাগুলো খাপছাড়া মনে হতো। সেটা অনেক সময় মনে হতেও পারে, আর অ্যাকচুয়ালি হচ্ছে যে খাপছাড়া মনে হওয়ার কথা না, বিকজ আমি একটা সিনক্রোনাইজেশন মেইনটেইন করার জন্য আমার ব্রেইনের অ্যাক্টিভ মেমোরি সেলগুলোকে ইউজ করছি। ঠিক একইভাবে কম্পিউটারে বিশাল বড় হার্ড ডিস্ক থাকতে পারে, কিন্তু তার একটা অ্যাক্টিভ মেমোরি কিন্তু কাজ করে। আমরা যে র্যাম দিয়ে কাজ করি সেটা কাইন্ড অফ এটাই হচ্ছে যে আমাদের এটার উদ্দেশ্য। সো কম্পিউটারে যেটা হয়, এই অ্যাক্টিভ মেমোরি বা মেমোরির কিছু অংশ এই প্রোগ্রামটাকে প্রসেস করার জন্য ইউজ করতে হবে। সেই যে আমরা অ্যাক্টিভ মেমোরি ইউজ করছি, সেই অ্যাক্টিভ মেমোরি থেকে আবার আমরা ছোট ছোট তিনটা জায়গাকে এ, বি এবং সাম, এখানে এ বি না, আমরা এক্স ওয়াই ইউজ করেছি, তাহলে এক্স, ওয়াই এবং সাম, এই তিনটা ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। অর্থাৎ আমাদের বিষয়টা কাইন্ড অফ হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে তিনটা ছোট ছোট ঘর আছে, একটা ভ্যালু এক্স, একটা ভ্যালু ওয়াই, আর একটা ভ্যালু কি, সাম। অর্থাৎ আমরা তিনটা ছোট ছোট মেমোরিকে তিনটা নাম দিয়ে দিলাম, এক্স, ওয়াই এবং সাম। এটাকে আমরা বলছি ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট। প্রশ্ন হচ্ছে তাহলে এর আগে এই আইএনটি কথাগুলোর মানেটা কি? আইএনটি কথা মানে হচ্ছে এটা ইন্টিজার, অর্থাৎ আমরা এই মেমোরির মধ্যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বাদে অন্য কোনো ধরনের মানকে কখনোই হচ্ছে যে বসাতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। এটাকে আমরা বলছি ভ্যারিয়েবল টাইপ ডিক্লারেশন। তো এই যে ইন্টিজার পার্টগুলো আছে এটাকে আমরা কি বলছি? ভ্যারিয়েবল টাইপ ডিক্লারেশন।
তাহলে এই ইন্টিজারগুলো হচ্ছে ভ্যারিয়েবল টাইপ ডিক্লারেশন এবং এই পুরোটাকে আমরা বলি ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন করার পরে মূলত হচ্ছে আমাদের তিনটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়ে গেছে, এক্স, ওয়াই এবং সাম। এখন এই তিনটায় আমাদের ফাঁকা ঘর আছে, আমরা চাচ্ছি এই ফাঁকা ঘরগুলোতে কোনো মান বসাতে। তো হোয়াট উই আর গোনা বি ডুইং, আজ আমরা এক্স ইজ ইকুয়াল টু 2 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 9 লিখলাম, তথা আমরা ভ্যালু অ্যাসাইন করলাম। এই দুটো লাইনকে আমরা কি বলছি, ভ্যালু অ্যাসাইন করা। তাহলে আমরা হচ্ছে যে খুব সুন্দর করে এই জায়গায় হচ্ছে দুটা ভ্যালু দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি। ভ্যালু অ্যাসাইন করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ফাঁকা ঘরগুলো ছিল সেই ফাঁকা ঘরের মধ্যে এখন আমরা 2 এক্স এর জায়গায় এবং হচ্ছে ওয়াই এর ঘরে 9 বসিয়ে দিলাম। তোমাকে আমি এটা একটু লিখে দেখাই, তাহলে তোমার জন্য ভালো হয়। তো মনে করো তোমার হচ্ছে যে এই এক্স, ওয়াই এবং হচ্ছে সাম, এই তিনটা হচ্ছে ফাঁকা ঘর আছে আমাদের অ্যাক্টিভ মেমোরি থেকে, আমরা তিনটা হচ্ছে ঘরকে আলাদা আলাদা করে ফেলছি। এখন আমরা যেটা করছি, এক্স এর ভ্যালু এখানে 2 লিখেছি না, এই এক্স এর ভ্যালু যে আমরা 2 লিখেছি এর মানে হচ্ছে এখন এই ফাঁকা ঘরের মধ্যে আমরা 2 কে অ্যাসাইন করে দিলাম। ওয়াই এর ভ্যালু লিখেছি 9, তাহলে এই ফাঁকা ঘরের মধ্যে আমরা এখন 9 কে অ্যাসাইন করে দিলাম। আর এই সামেশনের মধ্যে আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে যে মান আছে সেই মানটাকে আমরা সামেশনের মধ্যে দিচ্ছি। তাহলে এই সামেশনের মধ্যে বসবে 2 + 9, আমাদের হবে হচ্ছে 11। তাহলে আমরা এইভাবে মূলত হচ্ছে যে সামেশনের ভ্যালুটা আনলাম। এই তিনটা লাইনকে বা সবগুলো লাইনকে আমরা বলি ভ্যালু অ্যাসাইন লাইন। এবং ভ্যালু অ্যাসাইনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে অলওয়েজ ভ্যালু অ্যাসাইন হয় ডান থেকে বাম দিকে, অর্থাৎ 2 এর মানটা বা এই 2 ভ্যালুটা এক্স এর মধ্যে যাচ্ছে, এক্স হচ্ছে ফাঁকা ঘর এবং এই 2 ভ্যালুটা হচ্ছে এক্স এর মধ্যে আমরা ফিল আপ করার জন্য ব্যবহার করছি। কখনো এক্স এর মানটা 2 হয়ে যাবে না, অর্থাৎ সি প্রোগ্রামিং এ এক্স ইজ ইকুয়াল টু 2 এবং হচ্ছে 2 ইজ ইকুয়াল টু এক্স, এই দুইটা কখনোই সেম জিনিস বোঝায় না, দে আর ডিফারেন্ট। বিকজ এই জায়গায় আমাদের বোঝানো হচ্ছে এক্স এর মানটা 2 এর মধ্যে দাও, যেটা কিনা এক্সিস্ট করে না, আর এখানে বোঝানো হচ্ছে 2 এর ভ্যালুটা এক্স এর মধ্যে দাও। তো এই ভ্যালু অ্যাসাইনটা নিয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে যে অলওয়েজ ভ্যালু অ্যাসাইন হয় ডান পাশের ভ্যালুটা বাম পাশের হচ্ছে যে ঘরের মধ্যে অ্যাসাইন হবে। তাহলে এইভাবে আমরা এক্স এর মান 2 দিলাম, ওয়াই এর মান 9 দিলাম, সামেশন দিলাম এক্স প্লাস ওয়াই, তাহলে এই দুটোকে যোগ করে ফেললাম। যোগ করার পরে আমরা এই জায়গায় হচ্ছে যে প্রিন্ট করে ফেললাম ভ্যালুটা। তাহলে এইভাবে আমাদের এন্টায়ার হচ্ছে যে সি প্রোগ্রামটা অলরেডি হচ্ছে যে আমরা বুঝে নিলাম যে এখানে কোন ডেটা কিভাবে কি কাজ করে, কিভাবে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। আসো এখন আমরা এটা আউটপুটটা একটু দেখার চেষ্টা করি। তো এখন আমরা যেটা করব, আউটপুট দেখার জন্য আমরা এখানে বিল্ডে যাব এবং বিল্ড এন্ড রান অপশনে যাব। বিল্ড এন্ড রান অপশনে যাওয়ার পরে আমাদের এই জায়গায় মূলত হচ্ছে অপশনটা চলে আসবে। হোয়াট আই এম গোনা বি ডুইং ইজ, আমি আমার পিসিতে যে আমি একটা আলাদা ফোল্ডারে হচ্ছে যে রেখে দিব। সো আমি যেটা করব, আমি এখানে ডিতে গেলাম, ডিতে যে আমি হচ্ছে আমার এটা একটা নাম দিলাম হচ্ছে যে প্রোগ্রাম 1 প্রোগ্রাম দিলাম। তা আমি হচ্ছে দিয়ে মিকে সেভ করে ফেললাম। সেভ করার পরে অবশ্যই তখন একটু রঙিন হয়ে যাবে জিনিসটা এবং দেখতে খুব কিউট লাগবে। এবং খেয়াল করে দেখো আমাদের এই জায়গায় একটা লাইন দেখাচ্ছে রেড কালারের, রাইট? এই রেড কালারের লাইনটা মানে হচ্ছে আমার এই প্রোগ্রামে ভুল আছে। এবং এই প্রোগ্রামে ভুল আছে কেন? কারণ আমি এখানে ভ্যালু অ্যাসাইন অযথা লিখে রেখেছি। আমি এটাকে সরাই দিই, তাহলে দেখবো আবার ঠিক হয়ে যাবে। ওকে, সরাই দিলাম। সরাই দেওয়ার পরে আমার হচ্ছে এই জায়গায় পুরো হচ্ছে যে জিনিসটা অলরেডি ডান। এখন যদি আমি এটাকে রান করি, ইয়েস, আমি বিল্ড করতে হবে আবার আগে, তো বিল্ড এন্ড রান দিলাম এবং দেখো আমার অটোমেটিক্যালি এই জায়গায় এখন আউটপুট দেখাচ্ছে যে সামেশন ইজ 11। আমি একটু বড় করে দেখাই, সামেশন ইজ 11, প্রসেস রিটার্ন হচ্ছে 0 এবং আমার এই পুরোটা মানে পুরো প্রোগ্রামটা এক্সিকিউট করতে মাত্র 0.293 সেকেন্ড লেগেছে। আমি এখানে যে কোনো একটা কি হচ্ছে যে প্রেস করলে এটা আবার কাজ আমাদের আগের মতো হয়ে যাবে। যে কোনো একটা কি প্রেস করলাম, ডান। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে সাম ইজ পার্সেন্ট ডি, এটা বলতে কি বোঝানো হচ্ছে? তোমাদের এখানে আগেও বোঝানো হয়েছে যে আসলে হচ্ছে যে সাম ইজ পার্সেন্ট ডি এটার মাধ্যমে মূলত আমরা এই ভ্যালুটাকে হচ্ছে যে প্রিন্ট করব। মাথায় রাখবে আমাদের হচ্ছে যে এই যে দুই সাইডে ইনভার্টেড কমা, তার মধ্যে যা আসবে সেই পুরোটাই হচ্ছে যে আমরা প্রিন্ট ভ্যালুর মধ্যে দেখাবো। এবং আমরা যদি পুরোটা হচ্ছে প্রিন্ট ভ্যালুর মধ্যে দেখাই, সেখানে আমাদের এই জায়গায় পার্সেন্ট ডিটা প্রিন্ট না হয়ে কিন্তু রাদার সামের মান তথা 2 এবং 9 যোগ হয়ে যে 11 হয়েছে সেটা প্রিন্ট করছে। প্রশ্ন হচ্ছে কেন আমাদের হচ্ছে যে পার্সেন্ট ডি এর জায়গায় এই ভ্যালুটা প্রদর্শন হচ্ছে? পার্সেন্ট ডি কে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার। তোমাকে এখানে লিখে দিই, এটাকে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারের বেসিক কাজটা হচ্ছে যে ও সাধারণত ভ্যারিয়েবলের মানের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। কেন তোমাকে আমি একটু ব্যাখ্যা দিই, তাহলেই বুঝতে পারবে যে কেন এখানে ফরম্যাট স্পেসিফায়ার দরকার। এবং পার্সেন্ট ডি দেওয়ার রিজন হচ্ছে এটা ইন্টিজার থাকলে সাধারণত পার্সেন্ট ডি দিতে হয়। এটা আমরা সামনে আরো শিখবো কোনটার জন্য কি দিতে হয়, একটা লিস্টে আমরা করে দেবো, ডোন্ট ওয়ারি। বাট এটা মাথায় রাখো যে আমাদের যদি সাম থাকে, মানে যদি কোনো ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে তখন এভাবে পার্সেন্ট ডি দিতে হয়। প্রশ্ন হচ্ছে কেন সেটা করলাম, আসলে সেটার ব্যাখ্যা দিই। মনে করো এটাকে তুমি এখানে থেকে সরিয়ে দাও, আমি তোমাকে প্রোগ্রামটা এইভাবে দেখাই। সাপোজ তোমার কাছে এই জায়গায় হচ্ছে যে সামের ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। তুমি চাচ্ছ যে এখন তুমি হচ্ছে যে সামের মানটাকে প্রদর্শন করবে।
তো তুমি তো আর জানো না ইউজার হচ্ছে যে অলওয়েজ কি ভ্যালু ইনপুট দিবে বা এক্স এবং ওয়াই এর মান অলওয়েজ কি কি হবে। তো তুমি এখানে জাস্ট প্রিন্টএফ দিলে হচ্ছে যে সাম। এখন তুমি দেখো আসলে কি আসে, বিল্ড এন্ড রান দিলাম, দেখো আমাদের আউটপুটটা তাহলে চলে আসবে শুধুমাত্র সাম। দেখো আমার আউটপুটটা জাস্ট বড় করে সাম লেখা আসছে, আর কিছু আসছে না। সামের মধ্যে যে মান 11 ছিল সেইটা আসছে না, অথচ সেটা আসার কথা না, সেটা না আসলে তো হচ্ছে না। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই পার্সেন্ট ডিটা দিয়ে দেখি তাহলে কি আসে। পার্সেন্ট ডি দিলাম এবং যেটা করবো সেটা হচ্ছে এখানে কমা দিয়ে একটা সাম দিব। তাহলে যেটা হবে আমাদের পার্সেন্ট ডি এর পরিবর্তে সাম ভ্যারিয়েবলের মধ্যে যে মান আছে সেইটা দেখাবে। আমি কি বোঝাতে পেরেছি? পার্সেন্ট ডি এর মধ্যে সাম ভ্যারিয়েবলের মধ্যে যে 11 মানটা লুকিয়ে আছে এখন সেটাকে প্রদর্শন করবে। কারণ কম্পিউটার আসলে বুঝতে পারে না যে তুমি এসইউএম সাম দেখাতে চাও নাকি আসলে সাম ভ্যারিয়েবলের মধ্যেকার মানটা দেখাতে চাও। দ্যাটস ওয়াই তুমি যখন জাস্ট এসইউএম লেখো এই দুইটা ইনভার্টেড কমার মধ্যে ও জাস্ট এসইউএমটাই প্রদর্শন করে বা সাম লেখাটা প্রদর্শন করে। বাট সাম ভ্যারিয়েবল বা চলকের মধ্যে যে মানটা লুকিয়ে আছে সেটা সে তখনই প্রদর্শন করে যখন তুমি সামের পরিবর্তে তার ফরম্যাট স্পেসিফায়ারটা দাও এবং কমা দিয়ে সাম লেখো, যে তাহলে সাম ভ্যারিয়েবলের মধ্যকার মানটা এখানে দেখানো হবে। এইভাবে আমরা হচ্ছে এন্টায়ার প্রোগ্রামটাকে রান করি। তাহলে এখন তোমাকে বিল্ড এন্ড রান দেখাই, দেখো সুন্দর করে জাস্ট 11 দেখাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি জাস্ট এখানে সুন্দর করে 11 দেখাচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে হচ্ছে যে দুটো ডেটা টাইপের মধ্যে কিভাবে কি কাজ করতে হয়। বাট এই প্রোগ্রামটাকে চাইলে আমরা আরো এফিশিয়েন্টলি হচ্ছে সলভ করতে পারি এবং আমরা সেই জিনিসটা বোঝার চেষ্টা করবো যে কিভাবে আরো এফিশিয়েন্টলি প্রোগ্রামটাকে সলভ করা যায়। তো এখন আমরা এইমাত্র যে প্রোগ্রামটা দেখলাম সেটা তো একটু ইনএফিশিয়েন্ট, আমরা এটাকে চাইলে আরো এফিশিয়েন্ট করতে পারি। কিভাবে? দেখো আমি একটা কাজ করি, আমি সবগুলোকে সরাই এবং আমি সবগুলোকে একটা লাইনে নিয়ে যাই। কিভাবে নেওয়া যায়? আমি ইন্টিজার এক্স দিলাম, কমা ওয়াই দিলাম, কমা সাম দিলাম এবং সামও ইন্টিজার দেওয়ার পরে আমার এই জায়গায় এই এক্স যে আমরা যে ভ্যালু অ্যাসাইন করছিলাম সেটা আমরা এই লাইনে করে দিতে পারি। এক্স ইজ ইকুয়াল টু দিতে পারি আমরা 2, ওয়াই ইজ ইকুয়াল আমরা দিতে পারি হচ্ছে 9। তাহলে যেটা হচ্ছে আমরা ভ্যালু অ্যাসাইনের পার্টটাও একই লাইনে করে ফেলছি এবং একই সাথে আমরা এখানে কমা দিয়ে দিয়ে আমরা বুঝাচ্ছি যে প্রত্যেকটা যে আমাদের এখানে ভ্যারিয়েবল আছে, যেমন সাম আছে, ওয়াই আছে এবং এক্স আছে, তিনটা ভ্যারিয়েবল, তিনটা হচ্ছে আবার কি ইন্টিজার টাইপের, অর্থাৎ তিনটাই পূর্ণ সংখ্যা আমাদেরকে দেখাবে। এটার মাধ্যমে আমরা হচ্ছে মূলত আমাদের কাজগুলোকে স্টার্ট করতে পারি এবং এটাকে আরো এফিশিয়েন্ট করতে পারি। লাইন এত বাড়ানো লাগছে না, আমরা একই লাইনের মধ্যে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ারও করছি আবার চাইলে ভ্যালু অ্যাসাইনও করছি। প্রথম প্রথম তোমাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে, দ্যাটস ওয়াই এটা না করলেও চলবে। তুমি প্রথম দিকে হচ্ছে যে একটু বড় বড় করে হচ্ছে প্রোগ্রাম না হয় লিখো, পরবর্তীতে প্র্যাকটিসের সাথে সাথে তোমরা এগুলো সবই পেরে যাবে। আসো আমি এখন এটাকে বিল্ড এন্ড রান দিয়ে আবার দেখি আদৌ হচ্ছে আমাদের ভ্যালুটা ঠিক আসছে কিনা, নাকি আমি আসলে যা বলছি এটা মিথ্যা। দেখো আসলে কিন্তু এখনো আমাদের ভ্যালুটা ঠিক মতোই আসছে, 11ই আমরা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা হচ্ছে আমাদের ইনটায়ার প্রোগ্রামগুলোকে কাজ করতে পারি। আই হোপ তাহলে তোমরা বুঝতে পেরেছো ডেটা টাইপ কি, ইনপুট কি, আউটপুট কি এবং কিভাবে কোনটা কিভাবে কাজ করে। মাথায় রাখবে প্রিন্টএফ হচ্ছে আমাদের সেই ফাংশন যেটা দিয়ে আমরা এই আউটপুটগুলোকে দেখাতে পারি। অনেকে যেটা করে প্রিন্টএফ এর এই জায়গায় বড় হাতের পি দিয়ে দেয়। আমি তোমাকে দেখাই বড় হাতের পি দিলে কি হবে। দেখো প্রোগ্রাম আর এখন বিল্ড হবে না এবং আমাকে এখানে বারবার মেসেজ দিবে যে এই যে আমাদের কোন একটা ফাংশন, এই যে দেখো লেখাই আছে আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ, এরকম একটা অপশন আসবে যে আমার প্রিন্টএফ অপশনটা ও হচ্ছে যে ডিফাইন করতে পারছে না, বিকজ কম্পিউটার শুধুমাত্র ছোট হাতের অক্ষর দিয়ে যে প্রিন্টএফ সেটাকেই চিনে, বড় হাতে প্রিন্টএফ ও চিনে না এবং তোমার চেনানোর দরকারও নেই। তুমি অবশ্যই এই জায়গায় খেয়াল রাখবে যেন তুমি হচ্ছে যে প্রপারলি ছোট হাতে প্রিন্টএফ দিয়ে কাজটা করে ফেলো। তাহলে এই গেল আমাদের ডেটা টাইপ, ইনপুট এবং আউটপুট।